এই লাগবে নাকি ব্লু লাইট চলে আইছে। ব্লু লাইট রাফসান্দা ছোট ভাইয়ের ব্লু লাইট। এই যে ব্লু লাইট, ব্লু ইলেকট্রিক লাইট না জানি কি জানি লাইট ভাই, নামটাও আমি ভালো করে কইতে পারতেছি না। রাফসান্দা ছোট ভাই সে তো মানিকা চেপে পড়ে গেছে এখন। রাফসান্দা ছোট ভাই তিনি একটা ব্লু লাইট তৈরি করছে গরমের ঠেলায়, গরমের তাপমাত্রার ঠায়। এই যে ব্লু লাইট তৈরি হয়ে গেছে, এটা আসলে ব্লু লাইট না, কিন্তু এটা একটা টুথব্রাশ ম্যাজিক। যাই হোক, এই যে ম্যাজিক যে টুথব্রাশটা ধরাম উদাহরণ, এইটাই ব্লু লাইট। এটা তুমি আর পাইতেছি না, ব্লু লাইটটা লই যে কমু, এইটাই ধরেন ব্লু লাইট। আর এই যে ব্লু লাইট, ব্লু ইলেকট্রিক লাইট না কি ইলেকট্রিক লাইট তৈরি করছে, সেই ইলেকট্রিক লাইটের ভিতরে চলে গেছে। যাই হোক, রাফসান্দা ছোট ভাই ধরা খাইছে, তার যে পণ্য বা প্রোডাক্ট সেটাই কোনো বিএসটির অনুমতি নাই। এইটাই যে বিএসটির অনুমতি আছে এই যেই, কিন্তু ওই যে রাফসান্দার ব্লুতে কোনো বিএসটির অনুমতি নাই। আমাদের বাংলাদেশে যদি কেউ ব্যবসা করতে চায় বা পণ্য তৈরি করতে চায়, সেক্ষেত্রে এইরকম বিএসটির থেকে অনুমতি আনতে হবে। কিন্তু না ভাই, ব্লু লাইটের জন্য কোনো অনুমতি আনে নাই বা অনুমতি পত্র বা এই লোগোটা লাগায় নাই তার প্রোডাক্টে। এখন সে তো ধরা খাইয়ে গেছে। এই যে গরমের তাপমাত্রার ভিতরে সে ব্লু লাইট তৈরি করছে, ড্রিঙ্কও ব্লু লাইট। যাই হোক, যে ড্রিঙ্কও খাইতে আছে বা ব্লু লাইট খাইতে আছে, যে কেমিক্যাল খাইতে আছে সেটা বিষয় না, কি খাইতে আছে ওটা বিষয় না, মানুষ কে বাঁচতে আছে কে অসুস্থ হইতেছে সেটাও বিষয় না, বিএসটির অনুমতিও নাই। কিন্তু যারা এই যে বিএসটির লোগো লাগাইতে আছে, এই যে লোগো লাগাই যে আকাম করতে আছে, যেমন আকাম কি করতে আছে, আকাম করতে আছে যে ওই যে লোগোটা লাগাই এমন ভেজাল যুক্ত খাবার তৈরি করতে আছে মানুষের ভিতরে। সাধারণ জনগণ যেথায় যাক, ওদের দরকার নাই, তাদের আর্থিক আয় হইলেই হয়েছে। এই যে লোগো লাগে আর্থিক আয় হইলে হয়েছে, কিন্তু এই যে ব্লু লাইট তৈরি করে না ভাই মাইন্ডকে চিপে পড়ে গেছে। যে তিনি একটা যুবক বাংলাদেশের জন্য কি করতো, ফুটবলিং করতো, এখন যে সে ব্লু লাইটটা তৈরি করে ফেলছে মানুষের জন্য, সাধারণ জনগণের জন্য। সবাই আবার সে ব্লু লাইট কিনে নাচে খায়, দেখাইতে আছে কি ব্লু লাইট খাইতে আছে। কিন্তু বেটা ও তো বিক্রি করার জন্যই তো অ্যাড দিতে আছে, আর তোরা খাইতে আসে, তার ইনকাম হচ্ছে নাকি। এখন যখন পণ্য এই জিনিসটা ভালো না, একজনে কইছে ভালো না, খাইয়াই ধরেন এই যে ব্লু লাইট খাইয়া বুঝতে এটা ভালো না, জিনিসটা ভেজাল যুক্ত আছে বা খাওয়া যাচ্ছে না, কিন্তু সবাই দেখে কিনে খায় আর এক্সের ভিডিও করে আর এক্সের ছাড়ে। যাই হোক, এখন যে ব্লু লাইট তৈরি করতে যাইয়া সে না ভাই যে কোনো বিএসটির অনুমতি নেই বাংলাদেশে, যে এমনও লোক আছে বা এমনও ব্যক্তিরা আছে যে বিএসটির অনুমতি আনছে, বাট এমনও ভেজালযুক্ত কেমিক্যাল দিচ্ছে। ধরেন কেমিক্যাল, এই যে কেমিক্যালটা দিচ্ছে, সেই কেমিক্যালটা যদি আপনার এই যে এই দিতে যদি আমার জুস বানাইয়ে দেয়, এই ম্যাজিক দিয়ে যদি জুস বানাই দেয় ওই যে আর কেমিক্যাল দিয়ে মিলিয়ে, সেটাও খাইতে ভালো লাগবে। বাট কেমিক্যালটা এমন যুক্ত খাবার বা কেমিক্যালটার মধ্যে এমন এমন সুস্বাদু জিনিস আছে যে খালি আপনার স্বাদ লাগবে, তো কেমিক্যালটার ভিতরে এমন পাওয়ার আছে। যাই হোক, সেই পাওয়ারটা রাফসান্দা ছোট ভাই সে এখন বিশাল একটা বড় ভাইয়ের মতো কাজ করে ফেলাইছে। কি যে সে বিআরটিসির অনুমতি নাই, আর বিআরটির অনুমতি নাই, বাট সে তবুও তার প্রোডাক্ট পণ্য চালাই দিতে আছে পুরোদমে। এখন সে মাইনকে চিপে পড়ে গেছে, জরিমানা করছে কত টাকা ধারণা নাই। এবং যখন এই যে জিনিসটা খাই, এই যে ধরেন এই ব্লু লাইট, ইলেকট্রিক ব্লু লাইট যাই করো না কেন, কি আমি করতেই না, কিন্তু যদি এইটার মধ্যে ভেজাল থেকে থাকে, তাহলে কি এই মানুষটা এই জিনিসটা যদি অন্য একজন খেয়ে থাকে, ভেজালযুক্ত খাবার খেয়ে থাকে, তাহলে সে কি সুশান্তিতে ঘুরতে পারবে? ভেজালযুক্ত খাবার খাইয়ে কি সুশান্তিতে ঘুরতে পারবে? সে কি অসুস্থ হবে না? দ্যাট সেই রকম এই ব্যক্তি এমন কাজ করছে, এই যে ব্লু লাইট দূরের কথা, ইলেকট্রিক ব্লু লাইট খাও আর সুস্বাদু করো আর তোমরা খাইয়ে নাচো, কিন্তু ওই যে কেমিক্যালটা খাও, শান্তিতে থাকো, সুশান্তিতে থাকো, এইটাই কথা। কিন্তু রাফসান্দা ছোট ভাই সে কি কাজটা করলো, মানুষের মন মানসিকতায়, মানুষের মন লই যে খেলে, পণ্যতে অনুমতি নেই, বাংলাদেশের সরকারের অনুমতি নেই, তবুও তিনি পণ্য চালাই যেতে আছে, বাট আমরাও জেবি লইতে খাইতে আছে।